আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে। তো এই তো শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওটা। তো আজকে মানে কি বলে সকাল বিকেল দুপুর যেভাবেই পারি ভিডিও ধারণ করেছিলাম সেটাই আপনাদের সাথে সাজিয়ে গুছিয়ে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি এখানে মাংসটা খুলে নিচ্ছিলাম। তো বিকেলবেলা ভাবতেছি একটু চিতই পিঠা বানাবো, সন্ধ্যার পর, সরি বিকেলবেলা না, সন্ধ্যার পর। তো একটু চিতই পিঠা বানাবো, তার জন্য মাংসটা আমি খুলে নিচ্ছি। তো এটা ছিল কোরবানির মাংস। তো আইস জমে একেবারে হয়ে গেছে। আর কিছুদিন আগে তো বাড়িতে গিয়েছিলাম, তো একেবারে ফ্রিজ খোলা হয়েছে না, তো তার জন্য আরও অনেক বেশি আইস হয়ে গেছে। তো এই বরফটাকে আগে ধুয়ে সরিয়ে নিলাম, তারপর আমি বড় একটা বলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু আমি চিতই পিঠা বানাবো, তার জন্য আমি এখানে যে চাল ভিজিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে যে পিঠার চাল আর কি। তো এই চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিব। তো অনেক ময়লা, অনেকবার করে ধুয়েছি, ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিব। অন্যান্য কাজগুলো করতে করতে চালগুলা ভিজে যাবে। আর এই যে আমার কাঙ্ক্ষিত টমেটোগুলা, তো একটা কিন্তু পুরোপুরি পেকে গেছে, একটা কাঁচা আছে, আর একটা কিছুটা পেকে যাচ্ছে আর কি। তো 3টা টমেটোই একসাথে আমি পেরে নিব আর কি। তো 2-3 দিন ঘরে রেখেছিলাম। তো 2টা টমেটো অনেক সুন্দর লাল হয়েছিল, আর একটা লাল হয়নি, কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছি। তো তারপর যাচ্ছি একটু বাহিরে, কারণ হচ্ছে মাটির পাতিল লাগবে, মানে পিঠা বানানোর জন্য তাওয়া লাগবে আর কি। তো 2টা তাওয়া তো 6-7 বছরের 6 বছরের মতো ব্যবহার করেছি। তার মধ্যে থেকে একটা ভেঙে গেছে, আর একটা ফাটা ফাটা অবস্থায়। ওই অবস্থায় তো পিঠা বানানো যাবে না, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে পিঠা উঠাইতে গিয়ে। তো তার জন্য যে তাওয়াটা নিয়ে আসি, তো তার জন্য আমি বের হয়েছিলাম আর কি। বের হয়ে তারপর 2টা তাওয়া নিয়ে আসলাম। তো এই আর কি। আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে আপু কিভাবে মাটির তাওয়া রেডি করো সেটা আমাকে দেখাইও। তো যেহেতু নিয়ে আসছি আপুকে দেখাবো। আর এদিকে আমি মাংসটাকে বসিয়ে দিব। তো আমি সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি এসেই দুপুরে রান্নাবান্নার আয়োজন করছিলাম খাবারের। তো এখানে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি, এটা ছিল হাড় চিকেন। তো ভালোভাবে সব মশলা কষিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি চিকেনটা বসিয়ে মানে মাংসটা দিয়ে দিলাম। এই মুরগিটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো হাত পা তারপর চামড়া সব কিছু দিয়ে দিলাম আর কি। তো এই মুরগির চামড়াটা কিন্তু খেতে অনেক মজা লাগে, ভালো লাগে। অনেকের কাছে আছে, ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের বাসার মানে পছন্দ করে, আর আমার তো অনেক ভালো লাগে। তো আর এখানে হচ্ছে আমি কিছুটা ঝোল দিয়েছিলাম, আর আলু দিয়েছিলাম, আস্তে আস্তে আলু আর কি। তো দিয়ে ঢেকে দিলাম, দিয়ে দেওয়ার পর মাংসটা হয়ে গেছে। তারপর এদিকে আমি শিম, আলু, ফুলকপি এগুলাকে একটু ভেজে মাছ কষিয়ে তারপর রান্নাটা করব। তো এই যে প্রথমে তেল দিলাম, তারপর হলুদ মরিচ একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে মানে কি বলে সরি লবণ দিয়ে আমি যে এগুলাকে সবজিগুলাকে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর মাছটাকে কষিয়ে বসিয়ে দিব। আচ্ছা, আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিকে আমি আলুর ভর্তা বানাবো, নতুন আলু ভর্তা। তো সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আর এদিকে এই মাছগুলোকে ফ্রাই করব। তো
এই মাছগুলাকে আমি একটু মেখে জেখে রেখে দিয়েছিলাম আর কি। তো আমি যে কী বলে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু মেরিনেট করে রেখে দিলে ভালো হয়। তো তার জন্যই কিন্তু আমি ওই যে মাছটাকে আগেই মেখে জেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে সবসময় যেভাবে আলুর ভর্তা করি ঠিক সেভাবেই করে নিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে তারপর ধনিয়া পাতা লবণ দিয়ে মেখে সব কিছু একসাথে মেখে নিলে ভর্তা রেডি। আর আন্নিমনে সবসময় ভর্তা বানালে ও চলে আসে ভর্তা খাওয়ার জন্য, তো ওকে ভর্তা দিলাম। আর এদিকে আমি তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি যে কী বলে তরকারিটা উঠিয়ে নিব আর কি। আর কষিয়ে যে রেখে দিয়েছিলাম মাছগুলা, ওগুলা কিন্তু ফাঁকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর মাছ রান্নাটা রেডি। এদিকে আমি চুলার আশপাশটা একটু মুছে টুছে নিচ্ছি। তো ঘরগুলাও ঝাড়ু টাড়ু দেওয়া তো মোটামুটি হয়ে গেছে। তো এখন হাউস এগুলা সিঙ্ক টিঙ্ক এগুলা ধুতে হবে, তো তার জন্যই। আর এই যে দুপুরের খাবার রেডি। এখানে মাছ আছে, আলুর ভর্তা, শুকনা খাবারগুলো খেয়ে তারপর কিন্তু ভাত কী বলে ঝোলের তরকারিটা নিলে ভালো হয়। তো তার জন্য শুকনা খাবারগুলোই আগে নিলাম আর আম্মার ভাতটাই আগে দিলাম আর কি। দেওয়ার পর এদিকে আমি যে দুধ আসছে দুধটাকে জাল করে, তো তারপর সাথে সাথে আম্মাকে দুধ দিলাম। দেওয়ার পর মানে ভাত খাওয়ার পর দুধটা দিয়ে ফেললাম আর কি। আগে আম্মা সন্ধ্যার পর দুধ খেত মাগরিবের নামাজের পর, এখন মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি আম্মাকে দুধ দিই। তো দুধ দিলাম। দেওয়ার পর এই যে দেখেন আমি ফাঁকে এই যে কী বলে ডাল সিদ্ধ করেছিলাম। তো ডালটা সিদ্ধ করে তারপর বেটে নিচ্ছি। তো কিছু কিছু অংশ অল্প অল্প করে দেখিয়েছিলাম, কারণ অনেক প্যারাশানি গিয়েছিল, তার জন্য ডিটেলসে সব কিছু দেখাতে পারিনি। তো এখানে আমি ঘি দিয়ে আমি ডিশগুলাকে রেডি করে রেখেছি। আর সুজির হালুয়াটা বানিয়ে নিলাম। নেওয়ার পর আমি বুটের হালুয়াটা রেডি করলাম। তো করে তারপর এইখানে দেখেন এই যে নাড়তেই আছি। তো এতগুলা বুট বাটা হয়েছে, তারপর আবার হালুয়াগুলা বানাচ্ছি। হাতের অবস্থা একদম খুবই নাজেহাল অবস্থা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। তো এই তো যে বুটের হালুয়া তো কী পরিমাণ নাড়াচাড়া করতে হয় সেটা তো আপনারা জানেনই, অনবরত নাড়াচাড়া করতে হয়। তো তার মাঝে আবার ইভানি প্রাইভেট ছিল, তো ইভানিকে আবার প্রাইভেটে দিয়ে আসছি। দিয়ে এসে হালুয়াগুলা বানিয়ে তারপর আবার ওদেরকে নিয়ে আসছি। এগুলা বেটে তারপর ওদেরকে নিয়ে গিয়েছিলাম আর কি। তো তারপর এসে বানালাম, বানিয়ে আবার ওদেরকে আনতে গিয়েছি। তো যাওয়ার পরেই তো দেখেন কিশমিশগুলা ইবানিকে বলছি যে কিশমিশগুলা তোমরা এটার উপরে সেট করো। আর এদিকে দেখেন ইভা আবার মেহেদি দিয়ে বসে আছে। তো মেহেদিটা মিম দিয়ে দিয়েছে ওকে। আর এটা পরদিন আর কি দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এইদিকে দেখেন আন্নিও মেহেদি দিছে সেম, যে মানে ইভা যেভাবে দিল ঠিক সেভাবেই আর কি আন্নিকেও দেওয়া হলো। তো ইভা আবার আন্নিকে দিয়ে দিয়েছে, মিম যেভাবে দিয়ে দিয়েছে ঠিক সেভাবে আবার আন্নিকে দিয়ে দিয়েছে। দুই বোন একই রকমভাবে দিল। আর এই যে সকাল সকাল আমার কাপড়গুলো একটু ধুয়ে দিলাম, চাদর এগুলো ওঠানো হয়েছে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর এই যে দেখেন গাছের মেষ্টা গুলা আর কি আম্মা অনেক দিন ধরেই বলতেছে মেষ্টাগুলা পাড়ার জন্য, আমাকে টক রান্না করে দেওয়ার জন্য। তো তারপর আজকে এই তো পারতেছি মেষ্টাগুলা। তো এই গাছের পাতাগুলাও অনেক মজা, অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। মানে এর আগেও আমি ভিডিওতে যখন টক রান্না করে দেখাইছিলাম তখন বলছিলেন। আর এদিকে আমি যে গরুর মাংসটা খুলেছিলাম আর কি, সেটাকে আমি একটু মাখিয়ে বসাবো আজকে। তো আজকে আর মশলা কষিয়ে বসাবো না। এখানে গরুর মাংসটা দিলাম, যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর আস্ত গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, তেজপাতা, এখানে রান্নার তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম স্বাদ মতো, আবার কিছুটা তেলও দিলাম। গরুর মাংস থেকে এমনিতেই তেল ওঠে, তো
তারপর আমি এই যে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু রেখে দিব, তারপর আমি চুলায় বসাবো আর কি। তো এই তো ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে এই তো চুলায় আমি বসিয়ে দিচ্ছি। তো মাংসটার মধ্যে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর এই যে ওই আপুটার জন্য তাওয়া যে রেডি করতেছি, এখানে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম, লো আছে। এই যে দেখেন, একেবারে আস্তে আস্তে চুলার মধ্যে বসাই রাখলেই হবে, আর কিছুই করতে হবে না আপনার। তো এটা আস্তে আস্তে বসায় রাখলেই মানে তাওয়াটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি গরুর মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন যদি কষিয়ে রেখে দিই ভালো হবে, সন্ধ্যার পর যেহেতু পিঠা বানাবো। তো আবারও ডেকে দিচ্ছি। আর এদিকে আমি যেহেতু চিতই পিঠা বানাবো, কিছুটা পিঠা আমি দুধেও ভিজাবো। তো তার জন্য খেজুরের গুড়টা আমি রেডি করে নিয়েছি। তো এই গুড়টা বাবু নিয়ে আসছিল থেকে, ওর ফ্রেন্ডের মাধ্যমে আর কি, যশোর মনে হয় বলছে, ওইখান থেকে নাকি নিয়ে আসছিল। তারপর ও আবার আমাকেও দিয়েছিল। তো এইটাই আমি এখানে ভিজাইয়া নিচ্ছি। তো আর কি বলে, একটু পানি দিয়ে চুলায় বসাবো, বসিয়ে তারপর কি বলে একটু গলায় নিব। আর এদিকে আমি কিছুটা আলু দিলাম, দিয়ে মাংসটাকে ডেকে পাশে চুলাতে রান্না করে নিয়েছি। আর এদিকে গুড়টা জাল হয়ে গেছে, মানে গলে গেছে আর কি। দুইটা জায়গা আমি করে নিয়েছি, গলায় নিলাম পিঠার জন্য। এদিকে আমি দুধ জাল করে নিব, লিকুইড দুধ। তো পিঠা বানানোর জন্য এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি, স্বাদ মতো লবণ দিয়ে আমি করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আর এদিকে যে চালগুলা ভিজিয়েছিলাম, ওগুলো আবার ব্লেন্ড করে নিচ্ছি একে একে। আর এই তো সন্ধ্যার সময়, সন্ধ্যা এখনও হয় নাই, তো আমি পিঠাগুলাকে যেগুলো দুধে ভিজাবো এগুলো, এই পিঠাগুলো বানিয়ে নিই। আর যখন খাবার দাবারের সময় হয়ে যাবে তখন আবার পিঠাগুলো বানাতে অনেক লেট হয়ে যাবে। তো এখন আমি ডোটা মানে গুলিয়ে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে পানি দিয়ে আমি এই যে চালের গুঁড়াটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি, কারণ ঘন হয়ে গেছে তার জন্য। একদম ঠিকঠাক থিকনেসটা আছে এখন। তো আমি পিঠাগুলা তাওয়ার মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে যে পুরানো যে তাওয়াটা আছে, ওই তাওয়াটা হচ্ছে এটা। তো এখন আমি পিঠাটা দিয়ে ডেকে দিব, ডেকে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব। ছোটোবেলা থেকে আম্মাকে দেখতাম এভাবে পিঠা বানাতো, সেম এভাবেই দিয়ে আবার একটু পানি দিয়ে দিত, সুন্দর মতো পিঠা হয়ে যেত। তো এই তো পিঠা হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিচ্ছি। তো যেহেতু নতুন তাওয়া, একটু পিঠা ওঠাতে একটু সময় লাগবে। তো কয়েকটা পিঠা বানালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো আমি দুধ জাল করে নিলাম যেটা, তো সেটার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন যে পিঠাটা বেশি লেগে আসতেছে, তাহলে তাওয়াটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন কি একেবারে লেগে আসবে না। তো এখানে আমি পিঠাগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি যে কি বলে চুলার মধ্যে বসিয়ে দিব আর কি। তো আমি এখানে চুলাটা মানে আছে আর কি, কি বলে, চুলাটা খালি নেই। আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আমি পিঠাটা ভিজিয়ে নিলাম। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। তো নারকেলটা বেশি দিলে ভালোই লাগে খেতে। তো এখানে ওই যে আমি গুড়টা জাল করেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ জাল করে নিলেই পিঠা কিন্তু রেডি হয়ে যাবে, আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো সুন্দর মতো কালারটাও সুন্দর আসছে। খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা ভিজালাম, তো এটা সকালবেলা খাওয়া হবে। আর ওদিকে আমি টেবিলটাকে একটু মুছে টুছে রেডি করে নিয়েছি। তো এহসান যে মাদ্রাসা থেকে চলে আসছে, উনি খুবই দুষ্টামি করতেছে। আর এদিকে গাছটাকে গোসল করালাম, তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া হবে। তো রাতের বেলা শীতের পিঠা আর কি খাওয়া হবে। আর শীত কিন্তু শেষ পর্যায়ে, শীত চলে যাবে আর কি, গরম ছুঁই অবস্থা। আর এদিকে চিতই পিঠা মানে ভর্তা না হলে তো চলবেই না, ভর্তা অবশ্যই লাগবে।
তো শিলপাটায় বেটে। তো এখন আমি শুকনা মরিচ বেটে নিয়েছি, তারপর শুটকি টেলে নিয়েছি। বাড়ি থেকে আসার পর আর শুটকি আনা হয় নাই, যতটুকু ছিল সেটা দিয়েই ভর্তা বানিয়ে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে বেটে নিয়েছি এই ভর্তাটা, লাল লাল এই শুটকির ভর্তাটা। তো এটা কিন্তু ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আর সাথে যদি এক টুকরা লেবু থাকে। তো ভর্তা রেডি। এখন আমি সবগুলা প্লেট আমি জায়গা মতো দিয়ে নিচ্ছি। তো এই তো সব কিছু রেডি। এখন আবার বানাবো, বানিয়ে তারপর খাওয়াবো। তো ভাইয়া আসছে বিদেশ থেকে, তো তারপর ভাইয়ার জন্য রান্না বলতে কি রাতে শীতের পিঠা আর কি। তো এখানে হচ্ছে যে কি বলে, আমাদের আজকে দাওয়াত ছিল আমার খালাম্মার বাসার ভিডিও তো আপনারা দেখেছেন অনেকবার। তো খালাম্মার বাসায় দাওয়াত ছিল আজকে। তো আমার ভাই আর কি, ভাইয়ের এক ছেলে এক মেয়ের আকিকা দেওয়া হচ্ছে। তো দাওয়াত ছিল। তো আর আম্মার তো শরীর ভালো না, তো তার জন্য আমরা কেউ যাই নাই। তো খালাম্মা সন্ধ্যার পর খাবার পাঠাইছে। এখানে মিষ্টি আছে, খাসির মাংস আছে, পোলাও আছে আর রোস্ট আছে। তো এই খাবারগুলো দিয়ে খালাম্মা আবার বাবুকে দিয়ে পাঠাইছে আর কি। পাঠায় মানে এখন এগুলো আবার গরম করব। তো ওই পিঠার সাথে এগুলাও খাওয়া হবে, লেবু দিয়ে দিল আর কি। তো সবাই আমার ভাই, ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন। এদিকে গরুর মাংসটা হয়ে গেছে, সেটা টেবিলে দিয়ে দিচ্ছি। পিঠাও বানিয়ে নিয়েছি। ওই যে ছোট আপা বলি না, ছোট আপার হাজবেন্ড বাহির থেকে আসছে। ভাইয়া কিন্তু কাতারে থাকে, তো ভাইয়া আসছে। তো আমি বাড়ি থেকে আসার পর ভাইয়ার জন্য এই তো আমি পিঠা বানালাম আর কি, আর মাংসটা রান্না করেছি। আর এই খাবারগুলো যে আসবে সেটা তো আর আমি জানি না। মানে খালাম্মা দাওয়াত দিছে, মানে খালাম্মা যে আবার পাঠাবে সেটা এখন এমনিতেও এই খালাম্মা আমাদেরকে অনেক আদর করে। আর এই যে এটা হচ্ছে মিমের বাবা আর কি। অনেকেই আমার ভিডিওর মধ্যে বলে, মানে কি বলে, মিম যে বলি, মিম মাহা। তো মিম মাহার বাবা, ছোট আপার হাজবেন্ড আর কি, ছোট ভাইয়া। আর ওই যে ওইভাবে যে দাওয়াত টাওয়াত করে খাওয়ানোটা, বাসায় এসে তারপর খাওয়ানো হয় না। তো পিঠা বানালাম, ভাইয়াকে বলছি, আপাকে বলছি এসে খাওয়ার জন্য। আর এখানে ডিম দিয়ে, ধনিয়া পাতা এটা দিয়েও, মানে এগুলা দিয়েও পিঠা বানালাম। আর বাসায় যখন আমি গিয়ে মানে ছিলাম আর কি, ওদের পরীক্ষার পর গিয়েছিলাম না, তখনই ভাইয়া বাহির থেকে আসছিল আর কি। তো তারপর বাসা থেকে তো আসছি, আসার পর ভাইয়াকে তো আর দাওয়াত করে খাওয়ানো হয় নাই। তো এই রাতের বেলা পিঠা বানানো হয়েছিল, আসছিল, খাওয়া দাওয়া হয়েছিল আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। এদিকে ডিমগুলো আমি ভিজিয়ে নিয়েছি ভিম লিকুইড দিয়ে, ডিমগুলোকে ভিজিয়ে নিয়েছি, ধুয়ে নিব। আর বাচ্চাদের করে দেখবেন ডিম অনেক বেশি লাগে। অনেক আপুরাই আমাকে অনেক বলতেন যে আপু, যে কি বলে, তোমার তো ডিম অনেক বেশি লাগে। অনেক কমেন্ট আসতো যে ডিম আমার অনেক বেশি লাগে। হ্যাঁ, আসলে অনেক ডিম বেশি লাগে। তো কিছু করার নাই, যেটা লাগার লাগবেই। তো এখানে কিছুক্ষণের জন্য 4-5 মিনিটের মতো ভিজিয়ে তারপর আমি ডিমগুলাকে ধুয়ে রেখে দিব। তারপর আপারা তো রাতেরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর ঘরগুলা গোছালাম, চুলা রান্নাবান্না মানে রান্নাঘর এগুলা গোছালাম, টেবিল গোছালাম। তো তারপর ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।